কিছু প্রশ্ন এমন হয় যা জবান থেকে বের হয় না, শুধুমাত্র মনে বাজে। কিছু দুঃখ এমন হয় যেগুলোতে অভিযোগও বোঝা লাগতে লাগে। আর কিছু রাতগুলো এমন হয় যেখানে মানুষ সিজদাতে কিছু না বলেই শুধু নীরব হয়ে যায়। সেখান থেকে আর একটা পর্যায় শুরু হয়। এটা সেই পর্যায় যেখানে বান্দা আল্লাহর সাথে কথা কম বলে, আর আল্লাহ বান্দার সাথে কথা বলা শুরু করে দেয়। কিন্তু এই কথা আওয়াজে হয় না, কথায় হয় না, এটা মনের ভিতরে আসে। আর সব বান্দাদের সাথে হয় না। আল্লাহ প্রতিটা বান্দাকে শোনেন, কিন্তু প্রতিটা বান্দার সাথে নিজে কথা বলে না। এই পার্থক্য বোঝা খুব জরুরি। কিছু মানুষেরা দোয়া করে আর জবাবের অপেক্ষা করে, আর কিছু মানুষ দোয়া করতে করতে এতটা নীরব হয়ে যায় যে তারপর জবাব তাদেরকেই খুঁজে নেয়। এটা সেই মাকাম যেখানে বান্দা প্রশ্ন করে না, শুধু নিজেকে আল্লাহর সামনে রেখে দেয়, আর তারপর আল্লাহ তার আন্দাজে কথা বলে। প্রথম ইশারা, যখন বান্দার দোয়া মুখ থেকে বের হয়ে কারণ হয়ে যায়। আল্লাহ বান্দার সাথে তখন কথা বলা শুরু করে, যখন দোয়া শুধুমাত্র চাওয়া না থাকে, বরং একটা পরিস্থিতি হয়ে যায়। কিছু মানুষ দোয়াতে অনেক কিছু বলে, আর কিছু মানুষ দোয়াতে শুধুমাত্র বসে যায়। না অভিযোগ, না জিদ, না রাগ, শুধুমাত্র একটা কারণ। সেই কারণ যেখানে চোখ ভেজা থাকে আর মন বলে, হে আল্লাহ, আপনি সব জানেন। এটা সেই মুহূর্ত হয় যেখানে বান্দা তার কথা সম্পন্ন করেছে, এখন আল্লাহর পালা হয়। এটাই সেই জায়গা যেখানে আল্লাহ কথা ছাড়া জবাব দেন। কখনো মনের ভিতর হঠাৎ একটা শান্তি এসে যায়, যদিও পরিস্থিতি তেমনই থাকে। কখনো সমস্যা শেষ হয় না, কিন্তু মন মজবুত হয়ে যায়। কখনো প্রশ্ন তার গুরুত্ব হারিয়ে ফেলে, আর বিশ্বাস তার জায়গা নিয়ে নেয়। এটা কাকতালীয় হয় না, এটা আল্লাহর কথোপকথন হয়, যা মনের মাধ্যমে হয়। কিছু মানুষ বলে, আমি দোয়া করি কিন্তু কিছু বদলায় না। আসলে কিছু বদলায় অবশ্যই, কিন্তু সেই জিনিস বদলায় যা সবচেয়ে প্রথমে বদলানোর হয়, ভিতরের মানুষ। আর এই পরিবর্তন আল্লাহর তরফ থেকে জবাব হয়। যখন বান্দা এই পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে বলে, হে আল্লাহ, যদি এটা আপনাকে নিকটে আনে তো আমি রাজি আছি, সেখান থেকেই আল্লাহ বান্দাকে সামলাতে শুরু করে দেয়। এটা সেই মুহূর্ত যেখানে বান্দাকে শোনা হয় না, বরং বোঝা হয়। আর এটাই প্রথম ইশারা যে আল্লাহ বান্দার সাথে নিজে কথা বলছেন। দ্বিতীয় ইশারা, যখন পরিস্থিতি নয়, রাস্তা বদলাতে লাগে। আল্লাহ যখন বান্দার সাথে কথা বলে তো সবসময় মনের ভিতরেই নয়, কখনো কখনো জীবনের রাস্তার সাথেও কথা বলেন। হঠাৎ কিছু দরজাগুলো বন্ধ হয়ে যায় যেগুলোর বন্ধ হওয়া উচিত হয়নি, আর কিছু দরজাগুলো খুলে যায় যেটার ব্যাপারে বান্দা ভাবেও নি। কিছু মানুষ খুব প্রিয় হয়, নীরবভাবে দূরে চলে যায়, আর কিছু অপরিচিত মানুষ একটা কথা বলে জীবন বদলে দেয়। এই সব কিছু শুধুমাত্র ঘটনার বিবরণ হয় না, এটা আল্লাহর কথা বলার ধরন। যখন বান্দা কোনো রাস্তাতে জিদের সাথে চলে আর প্রতিটা দোয়ার পরেও কথা সামনে এগোয় না, তো বুঝে নেওয়া উচিত এটা অস্বীকার নয়, এটা পথ নির্দেশনা। আল্লাহ বান্দার সাথে বলেন, এই রাস্তা তোমাকে ভেঙে দিবে, আমি তোমাকে বাঁচাচ্ছি। কিন্তু মানুষ এই পর্যায়ে এসে অসন্তুষ্ট হয়ে যায়, আর কিছু মানুষ থেমে যায়। যারা থেমে যায় তারা পথভ্রষ্ট হয়ে যায়, আর যারা শুনতে শিখে যায় আল্লাহ তার সাথে কথা বলা শুরু করে দেয়। এই কথা খুব সংবেদনশীল। আল্লাহর কথাবার্তা সবসময় খুশির খবরের সুরতে আসে না, কখনো এটা দেরি হয়ে আসে, কখনো বিচ্ছেদ হয়ে, কখনো নীরবতা হয়ে, আর কখনো এমন পরীক্ষা হয়ে যেখানে বান্দা নিজে চিনে নেয়। আল্লাহ যখন বান্দার সাথে কথা বলে তো সবচেয়ে প্রথমে তাকে ভুল রাস্তাতে টিকতে দেন না। তিনি বান্দাকে ভাঙেন না, তিনি রাস্তা ভেঙে দেন। তিনি বান্দাকে সরান না, উনি দৃশ্যপট বদলে দেন। আর এটাই দ্বিতীয় ইশারা যে আল্লাহ নিজে পথ নির্দেশনা করেন। কিছু মানুষ পরে পিছনে ঘুরে দেখেন আর বলেন, যদি সেই দরজাগুলো খুলে যেত তো আমি ধ্বংস হয়ে যেতাম, যদি সেই ব্যক্তি সাথে থেকে যেত
আমি আল্লাহর থেকে দূরে চলে যেতাম। যদি সেই রাস্তা সহজ হয়ে যেত তো আমি কখনো সিজদা পর্যন্ত পৌঁছাতাম না। এই বুঝ তারই আসে যাকে আল্লাহ কথা বলেছেন। এই দুটি ইশারা সাধারণ হয় না। প্রতিটা বান্দা দোয়া করে, কিন্তু সব বান্দা আল্লাহর কথোপকথনকে শুনতে পায় না, কেননা শোনার জন্য মনের নীরব হওয়া জরুরি। আর এই নীরবতা কষ্টের পরে আসে, ভাঙার পরে আসে, আর নিজেই ছাড়ার পরে আসে। কিছু কথা এখনও শেষ হয়নি, কেননা আল্লাহর কথোপকথনের পর্যায় আরও গভীর হয়। আল্লাহ শুধুমাত্র রাস্তা বদলান না, তিনি বান্দার ভেতরের তার উপস্থিতি বসিয়ে দেন। সেই মুহূর্ত যখন আল্লাহ বান্দাকে তার বানিয়ে দেন, সেই নিশানিগুলো যখন বান্দা চিনে নেয় যে এখন সে আর একা নেই, আর সেই কৈফিয়ত যেখানে বান্দা প্রশ্ন করা ছেড়ে দেয় আর আল্লাহর ওপরে পরিপূর্ণ বিশ্বাস এসে যায়। আল্লাহ কখন বান্দার সাথে নিজেকে কথা বলতে দেন। কিছু মানুষ থাকে যাদের সাথে জীবন একটা সাধারণ পথে চলে না। প্রতিটা কদমে একটা নীরব হেদায়েত থাকে, প্রতিটা মুহূর্তে যেমন একটা ছোট ইশারা তাকে সোজা রাখে। তারা পড়ে, চলে, থামে, কিন্তু প্রতিবার এমন লাগে যেমন কোনো নরম হাত তাদের পেছনে থাকে। এই হাত কোনো সাধারণ মানুষের নয়, এটা আল্লাহর পাহারা, যেখানে শুধুমাত্র বিশেষ বান্দাদের জন্য রাখা হয়। কিছু মানুষ ভাবে যে আল্লাহর পরিস্থিতি শুধুমাত্র কথায় আসে, কিন্তু আসলে এটা মনের কৈফিয়তে, মনের নীরব কথায়, আর ওই মানুষদের মাধ্যমে আসে যাদেরকে আল্লাহর পয়গামকে পৌঁছানোর জন্য পাঠানো হয়। এটা সেই মুহূর্ত যখন বান্দা ভাবে যে সে একা নয়। তার প্রতিটা দোয়া, প্রতিটা প্রশ্ন আল্লাহ শোনেন আর জবাব দেন, নীরবে, আস্তে এবং খুব যত্ন সহকারে। আর যখন এই ইশারাগুলোকে শান্তি আর সাহায্যকারী মানুষরা চিনে নেয়, তখন তার মন পরিপূর্ণভাবে প্রশান্ত হয়ে যায়। তারা জেনে যায় যে আল্লাহ নিজে তার সাথে আছে আর তার প্রতিটা কদমে নজর রাখছে। এটা সেই কারণ যেটা সাধারণ মনে থাকে না। এটা সেই নিয়ামত যা আল্লাহর বিশেষ বান্দাদের দেয়া হয়। আর এটাই সেই বাস্তবতা যা বান্দাকে বিশ্বাস দেয় আমি একা নই, আমার প্রতিটা দুঃখ, আমার প্রতিটা দোয়া আল্লাহর কাছে সুরক্ষিত আছে, আর তিনি নিজে আমার সাথে কথা বলছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।